হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো শনিবার, জানেন তো? আর শনিবারে আপনাদের আগেও এই ভিডিওটি শেয়ার করেছি, তবুও আরও একবার শেয়ার করতে ইচ্ছা গেল, তাই করছি। তো বাথরুমে এই নেগেটিভিটি দূর করার জন্য বাথরুমে আমি এই জিনিসটা প্রতি শনিবার করে থাকি, মানে দিয়ে থাকি। তো এক বাটি নুন নিলাম, তার উপরে দিচ্ছি একটু কর্পূর এবং তার সাথে দিচ্ছি 5টা ফুলযুক্ত লবঙ্গ। এটা আমি বাথরুমে প্রতি শনিবার দিয়ে থাকি। আবার নেক্সট শনিবার হলে এইটা আমি ফেলে দিই, মানে জলে দিয়ে দিই। দেওয়ার পরে আবার নতুন করে পুনরায় এইভাবেই আমি প্রতি শনিবার দিয়ে থাকি বাথরুমে। শুধু নেগেটিভিটি নয়, বাথরুমে আমরা অনেক রকম হাইজিন মেনটেন করার জন্য অনেক কিছু রেমেডি ব্যবহার করি। তো তার মধ্যে আমি এইটাই ব্যবহার করি। তো আপনাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি, আরও একবার শেয়ার করলাম। তো এরপরে আমি ঠাকুরের প্রসাদী হিসেবে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো নেওয়ার পর তারপরে পুজোয় বসবো। তবে জানেন, এই যে রেমেডিটা যেটা আমি ব্যবহার করি, এটা করে আমি ভীষণ উপকৃত হয়েছি। এবং মঙ্গলবার শনিবার অবশ্যই হনুমান চল্লিশা পড়বেন। তো এটাতে ভীষণ উপকৃত হই, আমি তো হয়েছি এবং আপনাদের সঙ্গেও আমি এটা শেয়ার করলাম, আপনারাও উপকার পাবেন। তো চলুন, আমি ফুলের মধ্যে, মানে পুষ্পপত্রের মধ্যে যে ফুলটা রেখেছি তার মধ্যে প্রতিদিনকার মতো যেমন আমি একটু চন্দন ছিটিয়ে দিই, তো দিলাম। আর কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি, চলুন। তো চলুন, আমি পুজোয় বসে পড়েছি এবং আমার সকল ঠাকুরকে আমি ভোগ নিবেদন করছি এবং আমার পুজোটা আপনারা দেখতে থাকুন। আর এর সাথে আমি আপনাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে নিই, চলুন। প্রথমেই পড়ব মিষ্টি, আমার একটি বোন মোনালিসা আমার আগের ভিডিওতে লিখেছো যে এত কম বয়সে এত বোঝে ভাই, সত্যি বড় হলে আরও ভালো মানুষ হবে। রাধা মাধব তোমার মঙ্গল করবেন। তুমি আরও লিখেছো, দিদিভাই পুজোটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গো। তবে তোমার এই কমেন্টটি তোমার ভাই দেখেছে এবং ও বলছে যে আন্টি আমাকে এত সুন্দর কথা লিখেছে এবং রাধা মাধবের কাছে চেয়েছে যে আমার মঙ্গল হোক। ও এত খুশি হয়েছে, তোমাকে আমি হয়তো ভিডিওর মাধ্যমে বলছি, আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না। তোমার ভাই ভীষণ খুশি হয়েছে গো, তোমাকে অনেক 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 ভালোবাসা জানিয়েছে। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর নিও। তবে কি জানো তো মোনালিসা, ও তো এত ছোট বয়সে এখন বুঝছে। আমি চাই ও বড় বয়সেও যেন এইভাবেই ও এরকম বোঝে এবং এরকমভাবেই ভালো মানুষের মতো মানুষ তৈরি হয়। তবে পুঁথিগত শিক্ষার মধ্যে আমি ওকে আবদ্ধ রাখি না, ওর সামাজিক শিক্ষাটা যাতে ভালো হয় সেটার দিকে সম্পূর্ণ খেয়াল রাখি আমি। তো তোমরাও আশীর্বাদ করবে সকলে, ভাই যেন খুব ভালো মানুষের মতো মানুষ হয়। তো ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক আদর জানাচ্ছি। এর পরের কমেন্টটি পড়ব আরও একটি মিষ্টি বোন, বনশ্রী। তুমি যে কমেন্টটা করেছো তাতে আপনার না আমার লেখা আছে, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তবে সম্ভবত আপনার নামটা সার্চে আসছে না কেন গো দিদি? তুমি লিখেছো, তুমি আরও একবার সার্চ করে একটু স্ক্রল করে দেখো তো, আশা করছি আসবে গো। আমি অন্য মোবাইল থেকে সার্চ করে দেখলাম, জানি না গো কেন আসছে না। তুমি আরও একবার চেষ্টা করো। আর যদি না আসে, তুমি আমার চ্যানেলটা তো দেখেছো, ওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, তো আমার সমস্ত ভিডিও তুমি পাবে। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবেই কমেন্ট করো, পাশে থেকো এবং এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এর পরের কমেন্টটি পড়বো আমার মিষ্টি একটি ভাই, শুভ। এত সুন্দর একটি নাম, আমার ভাইয়ের নাম শুভ, জানো তো? তো তোমার নামটা আমি পড়ে আমার এত ভালো লাগছে যে আমার ভাইয়ের নামটাই যেন আমি পড়ছি। তো তুমি লিখেছো, দিদিভাই তোমার পুজো আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো। এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তুমি এই দিদির অনেক 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 ভালোবাসা নিও।
এর পরের কমেন্টটি হচ্ছে সুমিত্রা দিদিভাই। তো দিদিভাই লিখেছেন যে খুব ভালো লাগলো বোন তোমার পুজো। থ্যাংক ইউ দি, এইভাবেই পাশে থাকবেন আর আমাকে এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করবেন, আর আপনি এই বোনের অনেক অনেক ভালোবাসা নেবেন। এর পরের কমেন্টটি পড়ব সারিতা দি। সারিতা দি লিখেছে নাইস ভিডিও, থ্যাংক ইউ দি, আই লাভ ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর এইভাবেই আমাকে মাঝে মধ্যে এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আপনার কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর এই বোনের অনেক ভালোবাসা নেবেন। এর পরের কমেন্টটি পড়ব সঞ্জয়, আমার ছোট্ট সোনাবাবুর কমেন্টটি পড়ছি। তো ও লিখেছে সরি আন্টি, আমি তোমায় দিদি বলেছি। সরি বলতে হবে না বেটা, তুমি অনেক বড় হও, তুমি এখন তো পরিণত নয়, তুমি আরও যখন বড় হবে তুমি বুঝতে পারবে ধীরে ধীরে যে তুমি হয়তো সবাই দিদি বলে ডাকছে, তুমি ডেকেছো, আমি কিচ্ছু মনে করিনি। তুমি আমার অনেক ভালোবাসা নিও শোনা, আর তুমি এইভাবে আমাকে মিষ্টি মিষ্টি তোমার এই সুন্দর সুন্দর কমেন্টগুলো তো আমার পড়তে ভালো লাগে, আর এইভাবে মাঝে মধ্যে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। তো এর পরের কমেন্টটি পড়বো অঙ্কিতার। অঙ্কিতার একটা খবর পেয়ে আমার ভীষণ খারাপ লাগলো যে তোমার পা ভেঙে গেছে এবং অপারেশন হয়েছে, তুমি ভীষণ সাবধানে থেকো। তো তোমার কমেন্টটি পড়ছি, দিদিভাই রাগ করো না, আমি কিছুদিন তোমার ভিডিও দেখতে পারিনি কারণ আমার পা ভেঙে গেছে সিঁড়ি থেকে পড়ে, আর অপারেশনও করা হয়েছে এবং তোমাকে বেড রেস্ট জানিয়েছে ডক্টর। তো তোমার জন্য আমি অনেক শুভকামনা করছি যে তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো। আর কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি পারো অল্প অল্প করে লিখে আমাকে জানিও। তবে তুমি খুব সাবধানে থেকো গো, আমার তো 2 বছর আগে পা ভেঙে গেছিলো। তুমি পা নিয়ে যেন কোনোভাবেই কিছু করতে যেও না, হয়তো একটু কষ্ট হবে গো, 2 মাস মতো হয়তো কষ্ট হবে, কিন্তু তুমি একটু সাবধানে থেকো। আমি জানি না বাড়িতে তোমার বাচ্চা আছে কি না, তাহলে ভীষণই তোমার কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও কিছু কাজ করতে যেও না, পাটাকে ভালো করতে হবে, 2 মাসেরই তো ব্যাপার। তুমি ঠিক সুস্থ হয়ে যাবে, আর আমি ঈশ্বরের কাছে চাইবো তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, আর তুমি এই দিদির অনেক ভালোবাসা নিও, আর ঈশ্বরকে ডেকো অবশ্যই তোমার এই দুঃসময়টা তাড়াতাড়ি কেটে যাক, এটা আমি চাই। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও গো, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর তুমি আমাকে অবশ্যই আমার যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবে যে তুমি কেমন আছো। আর তুমি জানতে চেয়েছো ভাই কেমন আছে, ভাই ভালো আছে গো, ভাইয়ের এই শুক্রবার পরীক্ষা শেষ হলো, তো এখন একটু রেস্ট নিতে পারছে, আগের মতো একটু ও রিলিফ পেয়েছে, ও ভালো আছে। তুমি সাবধানে থেকো সোনা। তো কমেন্ট পড়তে পড়তে আমার ভিডিওটির প্রায় শেষের মুহূর্তে আমি চলে এসেছি, এবং আমার আরতিও আমি কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা, এবং যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।